জানোয়ারটা শুনে না গোটা পৃথিবী ভ্রমণ করবে। তার হাতে ডান হাতে থাকবে হযরত মুসা নবী আলাইহিস সালামের আশা মুবারক লাঠিখানা। ওই জানোয়ারটার বাম হাতে থাকবে দাব্বাতুন, আর ওই জানোয়ারটার নাও ওর বাম হাতে থাকবে হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের আংটিখানা তার বাম হাতে থাকবে। ওই দাব্বাতুন আর জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে যাবে আর বলবে কানু বিআয়াতিনা লা ইউকিনুন, তোমাদের কাছে কি কোরআনের কথা বলে না? তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে না? তোমাদেরকে বলে নাই যেটা খারাপ কাজ এটা ভালো কাজ, খারাপ কাজে যেও না, কোন মানুষকে অন্যায় করে মারতে নাই, চুরি করতে নাই, এই সব কথাগুলোকে তোমাদের কাছে শোনাই না? এই কথা বলার পর বাবা ওই জানোয়ারটা যাদের কপালে লাঠি দিয়ে দাগ টেনে দেবে বাবা, ওই ব্যক্তি চিরতরের মতো জান্নাতে চলে যাবে। আর বাম হাতের আংটি দিয়ে যার কপালে স্টাম্প মেরে দেবে ওই ব্যক্তি বাবা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন গো সাহাবারা, ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুনার। ওগো সাহাবারা শুনে নাও, ওই যে তোমরা যেই মানুষটার সাথে দেখা করেছো ওই মানুষটার কি একটা চোখ কানা ছিল বলে? হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন সাহাবারা, আমি তোমাদের কাছে যে কিছুদিন আগে আমি যে দাজ্জাল সম্পর্কে বলেছিলাম ওই ব্যক্তি হবে দাজ্জাল। শূন্য কাফেনা হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুন বলে এই পৃথিবী হলো উজালা। কে গাইল এসে সামের গানো শূন্য কাফেলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বতে উচ্চ আওয়াজে একবার দরুদ ইব্রাহিমটা বাপজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে ভাই আপনারা উত্তর দিলেন না?
ভাই তা একদম মোটি ঠুটি লড়াইলো না ভাই। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। আমরা এখানে বেরেলি, দেওবন্দি, ফারাজি যে আহলে হাদিস দাবি করে যারা, তাদেরকে বাপজি আমরা ফারাজি বলি। আমরা এখানে প্রায় হয়তো অনেক রকমের বাপজি মানুষ এখানে আছে। আমরা এতদিন যা ঝামেলা করেছি বাপ, নাভির উপরে হাত বাঁধা নিয়ে, নাভির নিচে হাত বাঁধে নিয়ে, কিয়াম না করা নিয়ে ঝামেলা হয় না এলাকায় বাপজি। আমরা আর ঝামেলার দিকে যাব না। যে নাভির নিচে হাত বাঁধছে সে বেঁধে নামাজ পড়ুক, যে অপরে হাত বাঁধছে সে হাত বাঁধি নামাজ পড়ুক। যারা কিয়াম করছে বাপজি তাদেরকে আমরা জোর দিয়ে পেশাদ দিতে যাব না যে ভাই এটা বন্ধ করো, তা বলবো না। যারা করছে তাদেরকে বাধা দিতে যাব না, যারা করছে না তাদেরকে বাপজি জোর করে বলতে পারবো না যে ভাই এটা করো তা। কারণ দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নেই, কথা ঠিক না বেঠিক বলো? প্রতিটা মুসলমানের বাপজি এই পেছনে দেওয়াল থেকে গিয়েছে আমাদের। আমরা প্রায় মানুষই জানছি বাপজি যে বেলডাঙ্গা একটা বাবরি মসজিদ হচ্ছে। আমি লক্ষ্য করে বাপজি কয়েকদিন থেকে দেখছি বেরেলি, দেওবন্দি, ফারাজি সব মতের লোক ওখানে যাচ্ছে। এই যে গত জুম্মায় সব রকমের লোক এসে ওখানে। ভাই আমরা এতটুকু দেখবো যে কলেমাওয়ালা সে ভাই কি না, সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ে কিনা এটা আমরা দেখবো। যদি কলেমা পড়ে আমরা বেরেলি, ফারাজি, দেওবন্দি, তাবলিগে সব দেখতে যাব না, আমরা সালাম দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে এক প্ল্যাটফর্মে বাপজি আসতে হবে। একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবে যে কয়েক বছর আগে বাপজি মিয়ানমার, যাকে মায়ানমার বলে আমরা জানি অনেকে, ওখানে প্রায় মোটামুটি বাপজি 53টা গ্রামের ওপর, যেমন আপনাদের এটা বারবাবনা সূর্যমণি নাকি বলছে সূর্যমাটি, এই যে একটা গ্রাম, এইরকম মিয়ানমার যেটা মায়ানমার বলি আমরা, ওখানে প্রায় 200-র উপরে বাপজি গ্রাম। যেমন আপনাদের বাবলাবোনা, সীতানগর, পাশে গোয়াস, এদিকে কাশিমনগর, এইরকম বাপজি আপনার গ্রাম 200-র উপরে গ্রাম মুসলমানকে দুনিয়ার বুক থেকে বাপজি শেষ করে দিয়েছে। তাদেরকে কেউ বাপজি ইহুদি কুত্তার বাচ্চারা, তারা কেউ বাপজি আপনার তাজা হত্যা করেছে, আবার কেউ জীবন্ত আগুন দিয়ে বাপজি পুড়ে মুসলিমদেরকে শেষ করে দিয়েছে। ওখানে বাপজি একটা মানুষকে ছাড় দেয়নি যে ভাই তুমি হানাফি তোমাকে মারবো না, তুমি ফারাজি তোমাকে মারবো, কিংবা তুমি ফারাজি তোমাকে মারবো না, হানাফি তাই মারবো। তুমি বেরেলি তোমাকে ছেড়ে দিচ্ছি মারবো না, দেওবন্দি হলে মারবো, কিংবা দেওবন্দি বলে ছেড়ে দিচ্ছি বেরেলি হলে মারবো। কে বলতে পারবে? একটা মানুষকে ছাড়ে নাই। কর্কের টিন সাজিয়েছে বাপ, কর্কের টিন উঁচু করে ইট সাজিয়েছে, ইটের উপর কর্কের টিন দিয়েছে, টিনের তলে বাপজি ফাঁকা রেখেছে, দুই দিকে ইট সাজিয়ে ওই ফাঁকাতে রেখেছে বাপজি কাঠ, ডাল, পেট্রোল ঢেলে আগুন ধরেছে কাটে। 3 বছরে, 4 বছরে, 1.5 বছরে আমার মা বোনদের কোল থেকে দুধ খাওয়া বাচ্চাকে টেনে নিয়ে এসে কর্কের টিনে বাপজি ফেলে রেখেছে ওপরে, তলে আগুন দিয়েছে, কর্কের টিন লাল হয়ে
বাচ্চা ছেলেদের চামড়াগুলো বাপজি গলে গলে, কোন বাচ্চা আল্লাহ বলেছে, কোন বাচ্চা আল্লাহ বলতে পারেনি, কথাই বেরোয়নি। তা কে মা বলে ডেকেছে, কে টিয়া বলে ডেকেছে, তাদেরকে দুনিয়ার বুক থেকে বাপজি জীবন্ত পুড়ে শেষ করেছে। আর ইহুদি কুত্তার বাচ্চারা তারা দূর থেকে হাত তালি মেরে মেরে তারা আনন্দ করেছে। ওদের অপরাধ কি? ওরা তো কোনো অন্যায় করেনি, ওরা তো নিষ্পাপ মাসুম বাচ্চাও। অপরাধ একটাই, মুসলিম ঘরে জন্ম নেওয়া। এই জন্য বাপজি খুব ঝামেলা হয়েছে। আর দলাদলির দিকে বাপজি যাব না, যে যা করছে করুক। আমরা এক প্ল্যাটফর্মে আসি, আমরা এক জায়গায় আসি। আজ সারা পৃথিবীর মানুষ যদি এক প্ল্যাটফর্মে হয়ে যায়, এখনো বাতিলের শক্তি মুসলমানের পায়ের তলে এসে মাথা ঠুকতে বাধ্য হবে। কিন্তু বাপজি আমাদের ঐক্য নাই, একতা নেই। তাই ভাই, এলাকায় বিতর্কমূলক বক্তা যে আসুক না কেন, কথাগুলো কেন বলছি, এ দেখেন সব মিডিয়া হচ্ছে, আপনার এই যে সব ইউটিউব হচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ বাপজি দেখছে। এই লাইভ শুরু হয়ে গিয়েছে, ওদেরকে খোঁজ রাখেন এখনই মনে হয়, না হলো কয়েক হাজার মানুষ বাপজি শুরু হয়ে গেছে দেখতে। সকলের কানে বাপজি আওয়াজটা পৌঁছায়। আজ কেন আমরা বাপজি আলেম আলেমে যাব, কেন সালাম দেওয়া দিয়ে হবে না? আরে ভাই, দুঃখ লাগছে, লজ্জা লাগছে, যাচ্ছি সালাম দিচ্ছি, উত্তর দিচ্ছে না। এটা করব না ভাই, আমরা দিনী ভাই, বলুন ইনশাআল্লাহ। তাই ভাই দ্বিতীয়বার সালাম দিব, সকলেই ভক্তি ভরে একটু সালামের উত্তরটা দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে হাড় হিম করা ঠান্ডা। আমার মনে হচ্ছে যে আজকে বাপজি কয়েকদিনের চেয়ে আজকে বেশি ঠান্ডা। বিভিন্ন কাজ থেকে ফারিক করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসার আমাদেরকে সুযোগ করেছেন, বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি, পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জিগার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। আর আমি আজকে আলোচনা রাখবো ভাই, সারা পৃথিবীর মধ্যে যিনি শ্রেষ্ঠ নবী, যে নবীর উপর দিয়ে বড় নবী আর পৃথিবীতে বাপজি হয়নি, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর বাপজি সংক্ষিপ্ত আকারে কিছু কথা, তার জীবনী বাপজি আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। ভাই, আমরা সকলেই জানি যিনি আমার রাসূল, তার নাম বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আব্বার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম ছিল বনি হাশিম, না আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম ছিল বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম ছিল বাপজি আব্দুল মান্নাফ। আর গোড়াতে গিয়ে লাভ নেই। এই আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে। উনি একদিন হঠাৎ করে বললেন, আল্লাহ তুমি যদি আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ধারার পানি যদি আমি উদ্ধার করতে পারি,
তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। উনি ওয়াদা করলে, মান্নত করলে। মানত মানা বাপজি শরিয়াত অনুযায়ী জায়েজ আছে। শরিয়াতের বাইরে বাপজি মানত করতে গেলে সেগুলো বাপজি জায়েজ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উনি মানত করলেন। একটা কথা আপনাদেরকে বলি, অনেক মসজিদের লোক বাপজি এলাকার লোক দেখেন নিজের মসজিদকে ধুয়ে ওই হরিয়ারপাড়া হোসেনপুরে মসজিদে ছাগল নিয়ে যায়, সল্যাসী ডাঙ্গায় নিয়ে যায়। শুনেছেন আপনারা? অনেক জায়গায় নিয়ে যায়। এ নিজের মসজিদকে ধুয়ে অন্য মসজিদে যাওয়া, তার যদি আকীদা থাকে যে এই মসজিদের চেয়ে মনে হয় ওই মসজিদ চেয়ে ভালো, ওখানকার মনে হয় আল্লাহ আমাকে ভালোই করে দিবে, এই আকীদা বাপজি তার রাখা যাবে না। গোটা পৃথিবীর মধ্যে বাপজি 4টা মসজিদ দামি, বাদবাকি যত মসজিদ আছে সবার ইমান সমান। হ্যাঁ, এবার জামাত যদি বড় হয় তাহলে ভিন্ন কথা, সেখানকার নেকি বেশি হতে পারে। আপনার সূর্যমাটিতে যদি 50,000 লোকের যদি জামাত হয় নামাজে, তাহলে অন্য মসজিদের তুলনামূলক অটোমেটিক এখানকার সব বেশি হবে। যদি আপনি ওই মসজিদে নিয়ে যান তাহলে আপনার মসজিদকে ছোট করা হলো। বাপজি ওই রকম মানত মানা যাবে না। বাদবাকি আপনার নিজের মসজিদ আপনি খাওয়ান, অসুবিধা নেই। তা আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা যদি সন্তান দিতে আর ওই আবে জমজমের দ্বারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করতাম। এখন বাপজি এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? তাই তো নাকি? যদি তো বাপজি মাথা নাড়াচ্ছে যে হ্যাঁ, যদি আবে জমজমের ইদারাই যদি থাকে তাহলে উনি কেন ওয়াদা করলেন উদ্ধার করতে পারলে? এ কথা কেন বললেন? কিতাবে লিখেছে আবে জমজমের ব্যাপারে, কোরআন শরীফ তাফসীরে মারিফুল কোরআন তাতে এসেছে জমজমের ব্যাপারে। সিরাতে হালবিয়া বলে বাপজি একটি উর্দু কিতাব, তাতে রাসূলুল্লাহর জীবনী বাপজি দেওয়া আছে। ওই কিতাবটিতে লিখেছে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর বিখ্যাত রাসূল, নাম শুনেছেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আর তার একটা কয়েক মাসের বাচ্চা হামাগুড়ি দিতে শিখেছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলের মা হযরত মা হাজেরা আলাইহাস সালাম, এদের 3 জনাকে আল্লাহ হুকুম করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার সন্তানকে সঙ্গে নাও। আল্লাহ বলেন, কোথায় নিয়ে যাব? বলা ইব্রাহিম তুমি আমার হুকুমে তোমার বিবি তোমার সন্তান সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর নাও, নিয়ে উত্তপ্ত বালুর রাশিতে গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, মানুষবিহীন জায়গা, সেই মরুভূমির ময়দানে তোমার বিবিকার সন্তানকে তুমি বনবাসে দিয়েছো। নবী যারা হয়, রাসূল যারা হয়, আল্লাহকে আর প্রশ্ন করে না, আল্লাহর হুকুম মানার সাথে সাথে ওনা আল্লাহ হুকুম করলেন আর উনি রেডি হয়ে গেলেন। বিবিকে বলেন, বিবি তোমার সন্তান নিয়ে রেডি হয়ে যাও। বিবি তো রেডি হয়ে গেলেন। বিবিতে বাচ্চা বিবিকে সাথে নিলেন, উঠে চেপে সঙ্গে করে বাপজি পানি আর খাবার নিয়ে যাচ্ছেন ওই মরুভূমির বালিতে। হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের পিঠ থেকে বাবা নামিয়ে দিলেন। খাবার আর পানি সঙ্গে ধরে দেওয়ার পর ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি কোনো কথা বলেন নাই।
হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম ওটের লাগাম ধরে বাবা বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা শুরু করে দিলেন, আল্লাহ আমার স্বামী আমাকে উত্তপ্ত বালুর রাশিতে এই মরুভূমির ময়দানে কেন আমাকে রেখে দিয়ে চলে গেল? আমার স্বামীর সঙ্গে বাড়ি থেকে এই পর্যন্ত আসতে গিয়েও আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল না কেউ, আমার ব্যবহারে কোনো আঘাত পেল না কেউ। হযরত মা হাজেরা আলাইহিস সালাম হাতখানা বাপজি আকাশের দিকে উঁচু করার পর আল্লাহর নবী ইব্রাহিম নবী খলিলুল্লাহ আলাইহিস সালামকে বাবা ডাক দিয়ে বললেন, ওগো আমার ইসমাইলের আব্বা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লাগলো। ইব্রাহিম নবী উটের লাগাম ধরে বাপজি তাকালেন, লাও সামনের দিকে সোজা চলে যাচ্ছেন। মা হাজেরা আলাইহিস সালাম হাত খানা বাপজি দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে ধরলেন, ডাকে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাবা উটের লাগাম ধরে দাঁড়ালেন। লাও তাফসীরে পাওয়া যায় মা হাজেরার দ্বিতীয় আওয়াজটা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজেরা আলাইহিস সালাম আবার বাবা হাত ওখানা আকাশের দিকে উঁচু করার পর চিৎকার করে তৃতীয়বার বাপকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে এই মরুভূমির ময়দানে কেন আপনি আমাকে রেখে গেলেন? হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তিন নাম্বার ডাক্তার আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাবা আর সামনের দিকে গেলেন। লাও পেছন দিকে ঘুরে তাকালেন। মা হাজেরা আলাইহিস সালাম তিনি ডাকে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে আমাকে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন? আপনি কবে আসবেন তা তো বললেন না, কবে আসবেন কেন চলে যাচ্ছেন তা তো আপনি বললেন না। হযরতে মা হাজেরার কথা শুনে ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম বাবা এই হাতটাকে আপনার আরবিতে আতুন হাত বলা হয়। এই ডানা হাতটা আল্লাহর নবী ইব্রাহিম আকাশের দিকে উঁচু করে ধরলেন। এই আঙ্গুলটাকে বাবা শাহাদাত আঙ্গুল বলা হয়। এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে তিনি বলতে চাইলেন, বাবা আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, মা হাজেরা চতুর্থবার আর কথা বললেন। লাও উনি বুঝতে পারলেন আমার স্বামী আমাকে আল্লাহর হুকুমে রেখে গিয়েছে। মা হাজেরা আলাইহিস সালাম পানির খাবার নিয়ে বাপজি থাকতে লাগলেন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি বাড়িতে মা হাজেরা আলাইহিস সালামের কয়েকদিনকার খাবার আর পানি ভরে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম পানি আর বাবা খেজুর খাই নাই। মা হাজেরার স্তনের বাপ যে দুধ খেয়ে বাপ যে থাকে, হঠাৎ করে নাই কেতাবে বাপজি পাওয়া যায় 3 দিন ধরে মা হাজেরার পেটে আপনার পানি আর খাবার যায় নাই, খাবার পানি নাই, পড়ে গিয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না করতে লাগলেন। হযরত মা হাজেরা আলাইহিস সালাম নিজের ডান দিকের স্তনে বাপজি মুখ লাগিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম টান দিলেন, এক ফোঁটা দুধ বের হলো না। মা হাজেরা বাম স্তনে ইসমাইলের মুখটা লাগিয়ে দিলেন। উনি টানাটানি করলেন, এক ফোঁটা বাপজি দুধ বের হলো না। কারণ বাবা মা হাজেরার পেটে 3 দিন ধরে পানি আর খাবার যায় না। সেই জায়গায় বাপজি কোনো মানুষ
যাতায়াত করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে কাঁদেন আর বলেন, মা তুমি আমাকে পানি দাও। ওগো মা আমি আর থাকতে পারি না, পানি দাও। মা হাজেরা চামড়ার মশকটা নিংড়ে দেখে বলেন, বাবা এই চামড়ার মশকে এক ফোঁটা পানি নাই রে বাবা, আমি পানি কোথায় পাবো? হযরত মা হাজেরা আলাইহিস সালাম নিজের বাবা জিভটা নিজের ছেলের বাপজি মুখে দিয়ে দিলেন। আমার ছেলে পিপাসিত অবস্থায় গলাটা শুকিয়ে গেছে, আমার মা হাজেরা আলাইহিস সালাম জিভটা বের করে দিলেন। আমার ইসমাঈল বাপ নিয়ে চষলেন, বাবা এক ফোঁটা বাপ যত থতো নাই, লালা নাই, শুকিয়ে গিয়েছে। মা হাজেরা ছেলের চেহারার দিকে চেয়ে দেখেন ছেলেকে বাঁচানো সম্ভব হবে না, আমার ছেলে মনে হয় মারা যাবে। আল্লাহর নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাম উনি পানি পানি করে কান্না শুরু করে দিলেন। বাবা মা হাজেরা আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ছেলেকে বাবা উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়া মা হাজেরা চামড়ার মশকটা হাতে করে নিয়ে বাবা চারিদিকে খুঁজতে বেরিয়ে পড়লেন। আমার মা হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আমার কলিজার টুকরা বেটা শুনে নাও, আমরার চামড়ার মশকে পানি নাই রে বাবা, আমার কাছে যে চামড়ার মশক আছে তাতে পানি নাই। দেখি বাবা তুই বস, গোটা এলাকায় এই ময়দানে মরুভূমির ময়দানে কোথাও পানি পাওয়া যায় কিনা আমি দেখে। মা হাজেরা ইসমাঈলকে রেখে দিয়ে বাবা মা হাজেরা চামড়ার মশক নিয়ে বাপ দৌড়াতে লাগলেন। অনেকটা দূর চারিদিকে বাপজি ছুটাছুটি করলেন, কোথাও বাপজি এক ফোঁটা পানি দেখতে পেলেন না। ও বাপজি ভাইরাও, কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা অনেক দূর থেকে বাবা একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম কোরআনে বাপজি পাওয়া যায় মারওয়া। হযরত মা হাজেরা ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখেন বাবা পাহাড় মারওয়া পাহাড় থেকে মনে হচ্ছিল পানির ঝর্ণা বাপজি বয়ে এসেছে। মা হাজেরা আলাইহিস সালাম ওই চামড়ার মশকখানা নিয়ে বাবা বুক ভরা আশা নিয়ে মা হাজেরা দৌড়ে চলে গেলেন পাহাড়ের চূড়ায়। মারওয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন বাবা যেই জায়গা দিয়ে পানি ঝরতে ছিল ওই জায়গায় কাছে গিয়ে দেখে বাবা পানি নাই। ওই জায়গাগুলো বাবা মরিচিকা, রোদ্রের তাপে বাবা পাহাড়ের মরিচিকা, দূর থেকে মনে হচ্ছিল পানি ঝরতেছে। ও বাপজি ভাইরাম, ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে দেখতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। মারওয়া পাহাড় থেকে আবার আর একটা পাহাড় নজরে পড়লো মা হাজেরার। তাফসীরে পাওয়া যায় ওই পাহাড়টার নাম কোরআনেও পাওয়া যায় রে বাবা, ওই পাহাড়টার নাম হচ্ছে সফা। মা হাজেরা দূর থেকে মারওয়া পাহাড় থেকে দেখলেন, মনে হলো ওই পাহাড় থেকে বাবা পানি ঝর্ণা বয়ে এসেছে। মা হাজেরা চামড়ার মশক হাতে করে নিয়ে বাবা ওই সফা পাহাড়ের কাছে দৌড়ে গেলেন। ও পাহাড়ে গিয়ে দেখেন বাবা মারওয়ার মতো বাপজিকে ঘটলো, ওখানে বাপজি পানি নাই, পাহাড়ের মরিচিকা গুলো দূর থেকে রোদ্রে বাবা পানি মনে হচ্ছিল। ও বাপজি ভাইরাও, আপনারা দেখবেন আপনাদের যে গোয়াস থেকে বাবা এই যে গোধন পাড়া যে বাপ যে আপনার রোডটা, এই রোডে বাবা আঁকা বাঁকা যদি না হয় 2 কিলোমিটার যদি রাস্তা সোজা হয়, ও বাপজি ভাইরাও চৈত্র মাসের সময় দুপুর 12টার দিকে আপনি ওই রাস্তার দিকে একটু তাকাবেন, পিছে রাস্তা যদি আঁকা বাঁকা না হয় 2 কিলোমিটার রাস্তা যদি আপনার সোজা হয়, দূর থেকে তাকে দেখবেন বাবা ওই পিছে রাস্তার উপরে পানি টলমল করে, মনে হয় না? যত কাছে যাবেন দেখবেন পানি নাই।
ওই পাথরগুলো রুদ্রের সাথে মনে হবে বাবা পানি টলমল করে কিনা, আদৌ পানি নাই। মা হাজেরাও ওই মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা হাজেরাও ওই পাহাড় দুটো বাবা 7 বার দৌড় দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলা হয়েছে, মা আয়েশা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করলেন, গো আল্লাহর নবী যে আপনি বলুন গোটা পৃথিবীর মানুষ হজ করতে আসে মক্কায়, ওই সফা আর মারওয়া ওই 2 পাহাড় 7 বার দৌড়াদৌড়ি দেয়, কবার দেয় শুনতে পান না? হাত 7 বার দৌড়ে। মাইশা ডাক দিয়ে বলে, নবী গো ওই পাহাড় দুটো কোনো মানুষ যদি ইচ্ছাকৃত যদি 6 বার যদি দৌড় দেয়, ওগো আল্লাহর নবী যে বলুন তার হজ হবে কিনা? আল্লাহর নবী বলেন, আয়েশা ওই পাহাড় দুটো আমার মা হাজেরা 7 বার দৌড় নিয়েছিল। আয়েশা আমার মা হাজেরা ওই পাহাড় দুটো 7 বার দৌড় না দিয়ে 50 বার যদি দৌড় দিত আমার আয়েশা, আমার হাজেরা, ওরে আমার আয়েশা আজও সারা পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা শুনে নাও, কোন মানুষ ইচ্ছাকৃত যদি 6 বার দৌড় দেয়, 5 বার দৌড় দেয়, আল্লাহর নবী বলেন তার হজ পরিপূর্ণ মোকাম্মেল হবে না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি জানিয়ে দেওয়া হয়েছিল, আমার মা হাজেরা 6 বার নয় 7 বার বাপজি দৌড়াদৌড়ি করে বাবা আর পানি কোথাও পেলেন না। পাহাড় থেকে বাবা যখন নেমে আসেন আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার মনে হয় আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর বাঁচানো যাবে না। আগে মাওলা আমার চোখের সামনে আমার কলিজার টুকরা ছেলে পানি পানি করে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি তার মা সহ্য করতে পারবো না। ও বাপজি ভাইরাও, পৃথিবীতে বাবা সন্তানের কাছে বাবা মা বাপের মতো বাপজি ভালোবাসাও, নিঃস্বার্থের ভালোবাসাও পৃথিবীর মধ্যে বাবা জন্মদাতা বাপ আর জন্ম দক্ষিণে মা ছাড়া কেউ হতে পারবে না। পারবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, আমার মা হাজেরাও 7 বার দৌড়াদৌড়ি করে যখন পানি পেল না আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার ছেলে ইসমাইলকে আর বাঁচানো যাবে না। ও বাপজি ভাইরাও, এই দিকের বাবা হযরত বাপজি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আর তোমাকে আসমানে থাকা লাগবে না। জিবরিল বলেন, আল্লাহ আমি কোথায় যাব? বলে জমিনে চলে যাও। বলে আল্লাহ আমি জমিনে কেন যাব মোলাল? আল্লাহ বলেন, ওরে আমার জিবরিল ফেরেশতা শুনে নাও, আমি ইব্রাহিম নবী আলাইহিস সালামকে তার বেবি হযরত মা হাজরা আলাইহিস সালামকে আর কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আমি ওদের 3 জনের ইমতিহান নিয়েছি রে জিবরিল, যা আমি তাদেরকে ইমতিহানে পরীক্ষা আমি উত্তীর্ণ করে দিয়েছে, পাস করে দিয়েছে। আমি 3 জনকে পানির ব্যবস্থা করে দেই নাই, আমি হাজেরাকে পানির ব্যবস্থা করে দেই নাই। ও বাপজি ভাইরা বলেন, আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে কি পানি বের করতে পারতেন না? পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে পারতেন। আল্লাহ বলেন, জিবরিল যা যাও, আমি তাকে পানির ব্যবস্থা করে দিই না। আমার ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছে। ওরে আমার জিবরিল, আমি তোমাকে 1 নাই 2 নাই, তোমাকে 600 খানা ডানা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি এত বড় ফেরেশতা বাবা,
এত বড় ফেরেশতা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, নবী গো, এখানে অনেকগুলো সাহাবা রয়েছে, আমরাও। ও নবী বলেন, জিবরিল কত বড় ফেরেশতা? আল্লাহর নবী বলেন, গো আমার সাহাবারা, জিবরিল কত বড় ফেরেশতা তোমরা শুনবা? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, গো সাহাবারা, জিবরিল এত বড় ফেরেশতা, শুনে নাও, সারা পৃথিবীতে যত পানি রয়েছে, আসমানের নিচে জমিনে যত পানি রয়েছে, এমনকি বাবা 7 সমুদ্র যা আমরা বলে বাবা, সব পৃথিবীর পানি যদি তুলে নিয়ে জিবরিলের মাথার চাঁদিতে যদি বাবা হড় করে যদি ঢেলে দেওয়া যায়, আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারা, গোটা পৃথিবীর পানি জিবরিলের মাথার চাঁদিতে ঢেলে দিলাম। সব পানি গড়তে 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 বাবা জিবরিলের থুতনি পর্যন্ত আসতে গিয়ে গোটা পৃথিবীর পানি শুকে যাবে। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। বাপজি শুধু তাই নয়, নবী বলেন, এই সাহাবারা, জিবরিল একবার দুনিয়ার মাটিকে খামচা মেরে ধরে এমনি করে যদি ঘুরে একবার ছেড়ে দেয়, 70,000 পাক ঘোরার পর থামবে। জিবরিল এত বড়। আল্লাহর নবী বলেন, আমি জিবরিলকে আমি 2 বার দেখেছি তার অরিজিনাল চেহারা। কবার বললাম? 2 বার। অথচ নবী বলেন, আমার কাছে জিবরিল প্রায় 24,000 বারেরও বেশি আমার কাছে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে 24,000 বারেরও বেশি জিবরিল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছিলেন। আর সেই নবী আবার বলছেন, আমি জিবরিলের অরিজিনাল চেহারা কয়বার দেখেছি বললে? 2 বার। আমার নবী তো অরিজিনাল চেহারা 2 বার দেখেছে জিবরিলের, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই যে টানা আল্লাহ রাসূলকে দিয়ে 1,24,000 নবী রাসূল। আবার মতান্তর শুনেন না যে 2,24,000। এই এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে শুধু একটাই নবী জিবরিলের অরিজিনাল চেহারা 2 বার দেখেছিলেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী। বাদবাকি মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ নবী আলাইহিস সালাম, জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে যত নবী আছে তারা কেউ জিবরিলের অরিজিনাল চেহারা তারা একবারও দেখে না। কথা বুঝতে পারছেন ভাই আমার? এখন অনেক মানুষ ভাববেন তাহলে নবী 2 বার দেখেছেন আর 24,000 বার দেখেছে, ওগুলো আবার জিবরিল কিভাবে এসেছিল? হাদিসের ভাষায় পাওয়া যায়, কোন কোন সময় জিবরিল আলাইহিস সালাম মুসাফির হালাতে আসতেন। মুসাফির উস্কো খুস্কো চেহারা নিয়ে, জামাগুলো ভালো পরিষ্কার ছিল না। মুসাফির এখন তো বাপজি আর কষ্ট নাই, মুসাফির এখন ট্রেনের ভিতরই ভাত পাওয়া যাচ্ছে, ও বাসা আপনার যাবতীয় খাবার পাওয়া যাচ্ছে। আবার অনেকে এটা শোনাচ্ছে যে বাসে নাকি বলে বিরিয়ানিও বিক্রি হয়েছে দূরপাল্লার বাসগুলোতে, প্যাকেট করে নিয়ে উঠে পড়ছে বিক্রি করতে। আগে তো তা ছিল না বাপ। 100 বছর আগে, 200 বছর আগে মানুষ সফর করতে গেলে, ভ্রমণ করতে গেলে খাওয়া দাওয়া, গা ধোয়া, এসবগুলো বাপজি ঠিকঠাক করে হতো না। আল্লাহ রাসূল বলেছেন, মুসাফির সফর একটা জাহান্নামের টুকরা। এটা আগে ছিল, এখন আর হচ্ছে না বাপ। এখন বাড়ি থেকে ভিআইপি গাড়ি ভাড়া করে চলে যেতে, চল টাকা দিলে আপনি যেখান খুশি সেখানে যেতে পারবেন। তো জিবরিলের ব্যাপারে হাদিসে পাওয়া যায় কোন কোন সময় মুসাফির হালাতে এসেছে। সাহাবারা বলে, আমরা মসজিদে নববীতে বসেছিলাম, নবী বসেছিলেন, দেখলাম একটা উস্কো খুস্কো অবস্থায় একটা লোক আসলো। লোকটা মুসাফির, লোকটা আমাদের মদিনার নয়।
কোথাও লোকটাকে দেখিনি, মনে হচ্ছে লোকটা বাহিরকে। আল্লাহ রাসূলের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন। ওই মুসাফির লোকটা বললেন, হুজুর আপনার কাছে আসতে পারি? নবী বলেন, এসো ভাই। সাহাবারা বলছেন, আমরা কেউ চিনতে পারলাম না। নবী নামাজের কায়দায় বসেছিলেন, যেভাবে নামাজ আমরা পড়ি ওইভাবে নবী বসেছিলেন। ওই মুসাফির লোকটা ঠিক নবীর সামনে এসে ওই নামাজের কায়দায় বসে পড়ল। যিনি মুসাফির তিনি তো চিনেন ইনি কে তা। আল্লাহ রাসূলের হাঁটুতে হাত দিলে, পায়ে হাত দেওয়ার পরে নবীকে বলেন, ওগো নবী আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, বলুন। তো বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে বাপজি বললেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বলে, কয়েকটা প্রশ্ন করো। বলে, নবী আপনি বলুন কিয়ামত কবে হবে? ওই মুসাফির লোকটা নবীকে প্রশ্ন করলেন। নবী মুচকে হাসি দিয়ে বললেন, ভাই আমার চেয়ে তুমি ভালো জানো, প্রশ্নকারী ভালো জানে, ভাই তুমি বলো। সাহাবারা বলেন, আমরা তাজ্জব ব্যাপার, অবাক হয়ে গেলাম। দেখলাম উনি চটচট চটচট করে সব উত্তর দিলেন। আল্লাহ রাসূলকে বলেন, ইহসান কাকে বলা হয়? নবী বলেন, আমার চেয়ে প্রশ্নকারী ভালো জানে, ভাই তুমি বলো। উনি আবার বললেন। কিছুক্ষণ কথা বলার পর উনি দোয়া নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবারা তোমরা চিনতে পারলে ওই লোকটাকে? সাহাবারা বলেন, নবী গো না না আমরা চিনতে পারলাম না। আমার মনে হয় ওই লোকটা আরবের বাহিরকার লোকটাও, মুসাফির মানুষ আমাদের এলাকার না। আল্লাহর নবী বলেন, সাহাবারা শুনে নাও, উনি দুনিয়ার কোন মুসাফির নাই, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। এইভাবে মাঝে মাঝে জিবরিল আসতেন। কোন কোন সময় দাহিয়াতুল কলবি বলে একজন রাসূলের সাহাবা ছিল, সেই সাহাবা রূপ ধরে জিবরিল আসতেন। বাপজি আমি বলছিলাম, সেই জিবরিল আলাইহিস সালাম তার 600 খানা ডানার মধ্যে মাত্র একটা ডানার আঘাতে ইসমাইল আলাইহিস সালামের সামনে মাটি ফেটে পানি বের হয়েছিল। ওই পানিটার নাম হচ্ছে আবে জমজম। ওই দ্বারা আস্তে আস্তে বাপজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা ভাই, ওই রাস্তায় ভাবে দাঁড়িয়ে না থেকে যারা যাতায়াত করছো ভাই, তাদের অসুবিধা হচ্ছে। ভাই আপনারা ওইভাবে সাইডে দাঁড়িয়ে না থেকে একটু ভিতরে আসলে ভালো হয়। এই জায়গা অনেক জায়গা ফাঁকা আছে। ও ভাই পেছাব ফেরা মতন বসে আছেন কেন ভাই? এই আপনাকে বলছি একটু আসেন, ওদিকে মনে হয় পালাইছে। ভাই একটু ভিতরে আসেন। রাসূলের যেখানে কথা আলোচনা হয়, এই আদবের সহিত বসা, এটাও বাপজি নবী সুন্নাত। বেয়াদবির মতো বাপজি কথা শোনা যায় না। এখন তো বাপজি কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কিয়ামতের আলামত 15টা বলেছেন, কিয়ামতের আগে হবে। কিয়ামত আসার আগে 15টা আলামত বলেছে। তার মধ্যে থেকে বাপজি প্রায় 9 থেকে 10টা বাপজি আপনার বেরিয়ে গিয়েছে, আর কয়েকটা বাকি আছে।
আল্লাহ রসুল বলেছে রাস্তাঘাটে প্রকাশ্য জেনাবা বিচার হবে। এলাকায় দেখবেন কিছু কিছু এলাকায় প্রকাশ্য বাপজি জেনা শুরু হয়ে গিয়েছে। জেনা তো অনেক রকমের আছে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, অনেক জেনা আছে। নবীর কথাগুলো প্রায় বাস্তবে পরিণত হতে চলেছে। 15টা বাপজি আপনার আলামতের মধ্যে আর একটা আলামত নবী বলেছেন কিয়ামতের বেশ কিছুদিন আগে দুনিয়ার বুক থেকে ফড়িং উঠে যাবে, দেখতে পাওয়া যাবে না। আপনারা লক্ষ্য করে আগে পাড় ধুত মানুষেরা, এখনো ধুচ্ছে পাটের শীতের সময়। আপনার পাড় ধুত আকাশে মেঘ হলে বর্ষার কালে ছাতা হয়ে বাপজি ফড়িং উঠতো আকাশে, দেখা যেত না। বিলের ধারে পাটখটির ওপরে বাপজি সব ঘুরিয়ে বেড়ায়, উড়িয়ে বেড়ায়। এই 2 বছর থেকে আজ থেকে বিগত 10 বছর আগে তো বিগত বাপজি 10 বছর আগে যেভাবে ফড়িং দেখতে পেয়েছিলেন বাপ, একটা লক্ষ্য করে বলেন তিনি 2 বছর থেকে এরকম দেখা যাচ্ছে? দুটি একটা। ভাই একটু দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন খুব ওই বর্ষার সময়তে 2-1টা দেখা যায়। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবীজি মদিনা বেশ কিছু কয়েকটা গ্রামে নবী লক্ষ্য করে দেখলেন বাবা আকাশে ফড়িং দেখতে পেলেন না। আল্লাহ রাসূলের চেহারাটা বাপজি মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি দুজন সাহাবাকে ডাক দিয়ে বলেন, গো সাহাবারা, তোমরা যাও ওই পাহাড়ে গিয়ে তোমরা দেখো গা উঁচু পাহাড়ে তোমরা ফড়িং দেখতে পাও কিনা। সাহাবারা দৌড়ে চলে গেলে নবীর মনটা কেন খারাপ। সাহাবারা বাপজি দুজন যাওয়ার পর ওই পাহাড়ের চূড়া থেকে বাপজি ফড়িং দেখতে শুরু করে দিলেন। অনেকক্ষণ পর ওই সাহাবাদের দুটো এসে বলেন, নবী গো, ওই পাহাড়ের নিচে আমরা 2 থেকে 4টে আমরা ফড়িং দেখলাম, ঘুরে ফিরে উড়ে বেড়াচ্ছিলাম। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ, ওগো ভাই আমার ভয়টা দূর হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। বলো হুজুর বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, সাহাবা আমি ফড়িং দেখতে না পেয়ে আমার ভয় হয়ে গিয়েছিল, কারণ সামনে এটা মুহররম মাস, এটা চলছে, সামনে 10ই মুহররম। জিবরিল বলেছেন মুহররম মাসের 10 তারিখে কিয়ামত হবে। কথা ঠিক না বেঠিক বলুন? শুনেন না? কিয়ামত হবে আরবিতে মুহররম মাস, তারিখ হবে 10, বার হবে শুক্রবার। কিন্তু আমি নবীজি বলছেন আমি জিবরিলের মুখে শুনেছি কিয়ামতের আগে ফড়িং দেখতে পাওয়া যাবে না। বাপজি ওই 15টা আলেমদের মধ্যে আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গণরা তারা সকলেই বাপজি বসেছিলেন। নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, সেই সময় একটা নয় 10টা 12টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর ওই সময়তে
মহা রব্বুল আলামিন দাজ্জাল বলে একটা বেঈমান, এক কাফের দাজ্জালকে আল্লাহ পাঠাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো নবী, দাজ্জাল দেখতে কেমন? নবী বললেন, দাজ্জালের তার একটা চোখ হবে কানা, আর একটা চোখ সে দেখতে পাবে। যে চোখটা দেখতে পাবে সেই চোখের মণিটা তার উপর দিকটা ফাটা আঙ্গুরের মতো দেখতে হবে, তার উপরকার কিছু মাসেরাটা একটু আঙ্গুরের মতো ছেঁড়া বেড়া ফাটা থাকবে, সেই চোখটা দেশে দেখতে পাবে। সে খুব হাইটে বড় হবে না, ছোট হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দাজ্জালের বর্ণনা যখন শুরু করলেন, উপস্থিত অনেক সাহাবা ছিলেন। কিছু সাহাবা বললেন, ওগো আল্লাহর নবী, আমরা কি দাজ্জালকে দেখতে পাবো না? নবী বললেন, না, তোমরা কেউ দাজ্জালকে এখন দেখতে পাবে না। প্রতিটা নবী রাসূল তারা দাজ্জালের ভয় দেখিয়েছে তার উম্মতদেরকে। আদম নবী বলেছেন, সাবধান, দাজ্জাল আসবে। মুসা নবী বলেছেন তার উম্মতকে, সাবধান, দাজ্জাল বেরিয়ে আসবে। নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম এভাবে সব নবীরা তারা বলেছে দাজ্জাল বেরিয়ে আসবে, কিন্তু কেউ বলে না যে তাদের উম্মতের মধ্যে থেকে হবে। আপনার আমার নবী বলেছেন দাজ্জাল বেরিয়ে আসবে আমার উম্মতের মধ্যে থেকে, এই উম্মতে মুহাম্মদের মধ্যে থেকে। বাপজি, এই দাজ্জালের ব্যাপারে বুখারী শরীফে বাপজি পাওয়া যায়, এই দাজ্জালের ব্যাপারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান এনেছিলেন। নবী জীবদ্দশায়, নবী বেঁচে ছিলেন সে সময়। হঠাৎ করে বাপজি কেউ এসে বলছে যে ওমর ফারুক, অগণবীর সাহাবা, ওই নবী যে দাজ্জালের কথা বলেছেন সে দাজ্জাল তো জন্ম নিয়েছে। বলো কোথায়? বলো ওই খাজরা বংশ। বলো তাই? বলে হ্যাঁ। বলা কি কি দেখিলে? বলো ছোট ছেলে, নবী যেভাবে বলেছেন পুরা বর্ণনা ওর সঙ্গে মিলিয়ে দিয়েছে চেহারা, আর একটা চোখ কানা দেখলাম। সে অন্তরের কথা বলে দিছে। জিবরিল আলাইহিস সালাম নয়, উমর ফারুক এক সাহাবার মুখ থেকে শুনে চলে গেল ওই বাচ্চাটাকে দেখতে। উমর তার কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখলে, ঘুরিয়ে দেখার পরে উমর বললেন, ভাই এ তো ঠিক, এ তো নবীর সাথে তো মিলে যাচ্ছে, নবী যেভাবে বলেছে সেইভাবেই তো মিলে যাচ্ছে চেহারা। উমর ফারুক সোজা নবীর দরবারে আসে। আল্লাহর নবীকে বলেন, ওগো নবী, আপনি যে দাজ্জালের বর্ণনা করেছেন সেই দাজ্জাল তো বেরিয়ে এসেছে। বলো কোথায়? বলো অমুক বাগানে আছে, চলো। নবী গো, ওই দাজ্জাল ছেলেটা 5 থেকে 6 বছর বয়স। সে কি অন্তরের কথা সে বাপকে আপনার ও বলে দিচ্ছে। বাপজি আমার সোনা লালেরাও, আমি বলছিলাম বাপজি, আমি ওয়াজ করতে করতে একটু চেঞ্জ করে ফেলেছি। আমাকে কাগজ লিখে পাঠিয়েছে ভাই যে হুজুর আপনি একটু দাজ্জালের কথাটা বলুন। কিছু মনে করবেন না, আমি নবীজির কথা আলোচনা করছিলাম গোড়া থেকে। তো যাই হোক, আমি বলছিলাম সঙ্গে সঙ্গে বাপজি ওমর রাসূলকে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল পেছন দিক থেকে এভাবে চোখ দুটো ধরলেন সেই বাচ্চা ছেলেটা, ওই যে যাকে দাজ্জাল বলছে, চোখ দুটো এইভাবে ধরলেন। ধরার পরে
আল্লাহ রসুল বলেন, এই আমি কে বলো তো? বাচ্চা ছেলেটা বলল, তুমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি এই কথাটা বলেছে। আল্লাহ রসুল বলছেন, তাহলে আমি দিলের ভিতর কি বলছি ওটা বলো তো। বাচ্চা ছেলেটা বলল, রসুলের সাথে মিলল না। নবী বললেন, ওমর, গায়েবের খবর একমাত্র আল্লাহ জানে। এই বাচ্চা ছেলেটা গায়েবের খবর বলতে পারবে না। বলে, হুজুর, এই যে লোকের সব যা বলছে বলে দিছে তো। বলে, ওর কাছে বড় জিনের আসর আছে, ওর কাছে একটা বড় জিন আছে। ওমর বললেন, নবী গো, অন্তরের কথা না বলতে পারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আপনার মুখে শুনেছি। কিন্তু নবী, এই যে এই ছেলেটা, এই সেই দাজ্জাল, এই দাজ্জাল হবে। উমর বারবার করে বলছেন নবীর সামনে এবং ইশারা করে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী ওই জায়গায় চুপ ছিলেন। নবী হ্যাঁ কিংবা না কিছু বলেন না। আর চুপ থাকা বাপজি, ওটা হচ্ছে হুকুমের, ওটা স্বীকার করার বাপজি আপনার অন্তর্ভুক্ত। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা বলেন, আমরা হঠাৎ করে কয়েক বছর পর ওই দাজ্জালের মতো দেখতে ওই বাচ্চাটাকে আর দেখতে পাই না। কোথায় যে অদৃশ্য হয়ে গেল, হারিয়ে গেল, আর কেউ বলতে পারে না, তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু বাপজি সে দাজ্জাল ও দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বললেন, ওগো সাহাবায়ে কেরাম, দাজ্জাল বেরিয়ে আসবে কিয়ামতের আগে। যারা দাজ্জালের কথা শুনবে তারা জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলো। তারা জাহান্নামী। আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি। যারা দাজ্জালের কথা শুনবে তারা জাহান্নামী, আর যারা শুনবে না তারা বাপজি জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রায় 69 থেকে 70 জন সাহাবা সবাই নবীর কাছে দাঁড়িয়ে বললেন, ওগো নবী, আমরা যদি একবার যদি দাজ্জালকে দেখতে পেতাম তাহলে আমাদের সন্তানদেরকে আমরা বারণ তো করবই, এবং আমরা তার কথা শুনতাম না, আমার সন্তানদেরকে আমরা বারণ করে যাব। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবা, তোমরা দাজ্জালকে দেখবা? বলে, হুজুর, দেখলে একটু ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে হাতে বলুন, সাহাবারা তোমরা রেডি হয়ে যাও। 69 থেকে 70 জন সাহাবা তারা সকলেই দাঁড়িয়ে গেলে বলে, নবী, আমরা রেডি হয়ে আছি। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা, ওই দেখো সাগরে নৌকা আছে, পালতোলা নৌকা। ওই নৌকায় চেপে তোমরা সোজা তোমরা পশ্চিম দিকে যাবা, উত্তর দিকে যাবা না। আচ্ছা বলে, পালতোলা নৌকা বাপজি আপনারা কেউ চেপেছেন? পালতোলা নৌকা আপনারা দেখেছেন? আমরা দেখেছি অনেকে স্কুলের বই। এখন তো আর বাপজি সে নৌকা এখন আর আমাদের এইসব এলাকায় চলে না। আমরা স্কুলের বই পড়েছি, পালতোলা নৌকা বাতাসের সাহায্যে চলে, উপরে কাপড় ঝোলানো থাকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওরা পালতোলা নৌকায় বাপজি চাপলে বাতাস বইতে শুরু করলো। বাবা, উত্তর দিকে। নবী কোন দিকে যেতে বারণ করেছিলেন? বাপ একটু কথা বলো। উত্তর দিকে যেতে বারণ করেছিলেন, যে তোমরা পশ্চিম দিকে যেও, উত্তর দিকে যেও না, তোমরা কলমার দাওয়াত দিতে যাও। বাতাস বইতে শুরু করলো উত্তর দিকে, নৌকা বাপ উত্তর দিকে চলতে শুরু করলো। যেহেতু বাতাস ওদিকে, সাহাবায়ে কেরাম কিছু সাহাবা বলছেন, ভাই, এই তো রাসূল বারণ করেছে উত্তর দিকে যেতে, পশ্চিম দিকে যেতে বলেছে, এই নৌকাতে উত্তর দিকে যায়। সাহাবারা কিছু সাহাবা বলেন, ভাই, আমরা ইচ্ছাকৃত তো যাচ্ছি না, এই নৌকা বাতাসে নিয়ে যাচ্ছে, তা আমরা কি করব? নৌকা বাতাসের সাহায্যে উঠতে উঠতে গিয়ে
বাতাসে নিয়ে গিয়ে সোজা নৌকাটা বাপজিকে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, দ্বীপ কাকে বলে আশা করি সকলেই আপনারা জানেন। দ্বীপের কিনারায় গিয়ে বাপজি নৌকাটা লেগে গেল। সাহাবারা বলেন আমরা দেখলাম ওই দ্বীপের ভিতরে অনেক জঙ্গল, বাঘ, ভালুক, সিংহ সব দ্বীপের ভিতরে ঘোরাফেরা করছে। সাহাবারা বলেন আমরা নামবো কি নামবো না, এসব আলোচনা শুরু করেছে। কিছু সাহাবা বলছে ভাই চল নামি, আবার কিছু সাহাবা বলছে ভাই ওই দেখ বাঘ, ভালুক, সিংহ ঘোরাফেরা করছে, আমরা নামলি ধরে খেয়ে নেব। আবার কিছু সাহাবা বলছে ভাই আমরা নবীর সাহাবা, আমাদেরকে খাবে না, এটা চল না। সাহাবারা বলেন আমরা নামবো কে নামবো না, আলোচনা শুরু করেছি। হঠাৎ করে দেখলাম একটা জানোয়ার বেরিয়ে আসলো, তার হাত দুখানা বাপজি বাদরের মতো, তার দেখলাম গলাটা উটের মতো লম্বা, গোটা জানোয়ারটার পা থেকে মাথা পর্যন্ত গোটা একেবারে বাপজি আপনার বড় বড় মা বোনদের যেমন মাথায় লম্বা লম্বা চুল, ওই রকম চুলে বাপজি গোটা শরীরখানা ঢাকা। সাহাবারা বলেন আমরা কেউ বুঝতে পারলাম না তার মুখটা কোন দিকে, তার সিনা যাচ্ছে না। এক শ্রেণীর বাউল দেখেন বা তারা মুসলমান দাবি করে, হাতে 8টা 10টা বালা, গলায় মোটা মোটা কাঠির মালা, এবং তারা গেজা খায়, হুইকে টানে, তাদের মুখের লোমগুলো গেজা খেয়ে খেয়ে বাপজি হলুদ হয়ে যায়, তাদের মুখ এমনি করে লাগিয়ে থাকলে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। সাহাবারা বলেন আমরা জানোয়ারটার কোনটা মুখ আমরা বুঝতে পারছিলাম না। হঠাৎ করে দেখলাম জানোয়ারটা হাত দুখানা এইভাবে উঁচু করে বলে, নবীর সাহাবারা তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে চলে যাও। দ্বীপের ভিতরে গিয়ে দেখবা একটা ঘর দেখতে পাবা, তার ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে একটা মানুষ ভরা আছে, তার সাথে কথা বলে এসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে বাবা একজন বিশিষ্ট সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবার সামনে গিয়ে বাবা জানোয়ারটার একেবারে কাছাকাছি চলে গেলেন। প্রায় নৌকা থেকে বাবা 2.5 থেকে 3 হাত দূরে বাবা জানোয়ারটা দাঁড়িয়েছিল। ওই জানোয়ারটা সাহাবায়ে কেরামদের কাছে বাপজি ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতরে তোমরা চলে যাও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেছিল, গো ভাই জানোয়ার, ওরে জঙ্গলে জানোয়ার, আমরা তোকে চিনতে পারি না। এই জানোয়ার বল আমরা নৌকা থেকে সোজা নেমে যদি দ্বীপের ভিতর আমরা চলে যাই, ওই যে বাঘ, ভাল্লুক, সিংহ দেখতে পাওয়া যায়, ওরা কি আমাদেরকে খাবে না? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, বাবা ওই জানোয়ারটা ডাক দিয়ে বলেছিল, গো নবীর সাহাবারা, তোমরা প্রকৃতি যদি নবীজির সাহাবা হও, তোমরা জন্য নবীজির যদি দিবানা হয়ে যাও, তোমাদেরকে তো খাওয়া তো দূরের কথা, তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায় আল্লাহর নবী জনাব মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দাজ্জালের ব্যাপার আপনি বলেছেন বাবা, ওই দাজ্জালের কথা শুনে নাই বাবা, ওই জঙ্গলের জানোয়ারটার বাবা কথা শুনে সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ভাই চল, ওই জঙ্গলের জানোয়ারটা বলেছে আমাদেরকে নাকি জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ দেখাবে না। আমরা যেহেতু নবীজির দিবানা, নবীজির আমরা পাগল পারা সাহাবা, জানোয়ারটা যখন খাবে না বলেছে আমাদের কার খাবে না, তাড়াতাড়ি জল নামিয়ে চল। সাহাবারা বলেন আমরাও সোজা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের বাবা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর ওই যে জানোয়ারটা বলেছিল, সাহাবারা তোমরা জঙ্গলের ভিতরে গিয়ে দেখবাও, একটা ঘর দেখতে পাবাও, ওই ঘরের দরজাটা খুলবাও, খোলার পর দেখবা ভিতরে আর একটা ঘর দেখতে পাবাও, ওই ঘরে দেখবা দরজা লাগানো আছে। ওগো সাহাবারা ওই ঘরের দরজাটা খুলবা, খোলার পর দেখবা তোমরাও ওই ঘরের ভিতরে একটা মানুষ ভরা আছে, ওই মানুষটার সাথে তোমরা দেখা করে আসবাও। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সব সাহাবারা চলে গেলাম। জানোয়ারটা যেভাবে বলেছিল ওইভাবে বাবা জঙ্গলের ভিতরে যাওয়ার পর ভিতরে গিয়ে দেখলাম বাবা ওই জানোয়ারটা নয়, ওই জানোয়ারটা যেভাবে বলেছিল একটা ঘর দেখতে পেলাম। ওই ঘরের দরজা শিকলটা খুললাম, খোলার পর ভিতরে দেখলাম আর একটা ঘর রয়েছে। ওই ঘরের দরজার শিকলটা খুললাম, তারপর দেখলাম আর একটা ঘর। ওই ঘরের দরজার শিকলটা খুললাম, খোলার পর দেখলাম একটা মানুষ বাবা হাত দুখানা গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাপজি বাঁধা আছে। সাহাবারা বলেন দেখলাম ওই মানুষটার পা দুখানা লোহার জিঞ্জিরি দিয়ে কাঠের সঙ্গে বাঁধা আছে। সাহাবারা বলেন আমরাও সকলে আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে পানি, পানির ভেতরে একটা দ্বীপ, আর ওই দ্বীপের ভেতরে বাবা ঘর, তার ভেতরে আবার ঘর, তার ভিতরে বাবা ঘর, আর ঘরের ভেতরে একটা জানোয়ার নয় একটা মানুষ জিঞ্জির দিয়ে তার হাত পা বাঁধা রয়েছে। সাহাবারা বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম, এই মানুষটাকে বলে আর এটা অবাক হওয়ার এটা স্বাভাবিক যে চারিদিকে বাপজি পালি আর জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক সিংহ, আর তো কোনো মানুষকে দেখা যায় না। এই মানুষটা ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে ঘরের ভিতরে লোকটা বাঁধা। সাহাবারা বলেন দেখলাম তার একটা চোখ কানা, সে দেখতে পায় না। আমরা সব সাহাবারা আশ্চর্য হয়ে গেলাম, একে খাবার খেতে দেয় কে? এই জঙ্গলের ভিতরে বাপজি সে ভরা আছে, দ্বীপের ভিতরে বাধা। আমরা সবাই শুধু লোকটার দিকে চেয়ে আছি, কেউ কাউকে কথা বলি না। হঠাৎ করে দেখলাম যে লোকটা বাধা ছিল জিঞ্জিরি দিয়ে। সেই লোকটা নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন, এই তোমাদের বাড়ি কোথায়? ওই নবীর সাহাবাদেরকে বলছে। আল্লাহ রাসূল বললেন, তার সাহাবারা বলছেন ভাই আমরা আপনাকে চিনি না, আমাদের সব বাড়ি হচ্ছে মদিনা শরীফ, আমরা নবীজির সাহাবা। বলে তোমরা নবীর সাহাবা? বলে হ্যাঁ। যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল সে বলল ভাই আখিরি জামানার একজন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে গিয়ে মদিনাতে গিয়ে নবুয়তের দাওয়াত দিচ্ছে, কলমার দাওয়াত দিচ্ছে। তাকে চিনো?
সাহাবারা বলছেন ভাই উনি তো আমাদের রাসূল, ওনাকে চিনি, ওনার আমরা সাহাবা। ডাকে দিয়ে বলল মদিনার মানুষরা কেমন ভালোবাসে তাকে। সাহাবারা বলেন সবাই ভালোবাসে। বলে ওই যে নবী দাবি করেছে তার একটা ভালো ঘটনা শোনাতে পারবা? সাহাবারা বলেন হ্যাঁ অবশ্যই পারবো। বলো বলো তিনি। ওই জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে, সে নবীর সাহাবা থেকে জিজ্ঞাসা করছে, বলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো চরিত্রবান ঘটনা শোনা। ডাক দিয়ে বলেছেন ভাই শুনে নাও, তোমাকে আমরা চিনতে পারি নাই, আমার নবী কেমন ভালো ছিল তুমি জানো না, বলে তুমি বলাও। সাহাবা বলেন ভাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা যখন পালিয়ে এসেছিল, আল্লাহর নবী কয়েক মাস মদিনাতে থাকার পর নবী যখন মদিনা থেকে বাবা প্রথম মসজিদ বানিয়েছিলেন, মসজিদে নববী, সাহাবা ডাক দিয়ে বলেন ভাই আবু জেহেল রাও আল্লাহর নবীকে মক্কা থেকে বাপজি মদিনায় তাড়িয়ে দিও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে বাপজি পাঠিয়ে দেওয়ার পর তারা ক্ষান্ত হয়নি, থামতে পারে নাই। আবু জেহেল মক্কা নগরী কাফিরদেরকে ডেকে বলল ভাইরাও আল্লাহর নবীকে মক্কা থেকে আমরা মেরে তাড়িয়ে দিয়েছে, শুনে নাও। মক্কা থেকে মদিনাতে যা পা চুপ করে বসে নাই, ওখানে গিয়ে কলমার দাওয়াত দেয়। মদিনার সবাই তারা ওকে মেনে নিয়েছে। ও আমার বন্ধুরা, ছদ্মবেশ ধরে মক্কা থেকে কে যায় ওই মদিনায় পৌঁছে গিয়ে আল্লাহর নবীকে কেউ হত্যা করতে পারবে? বলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাবে। ওই যে বাবা ঘরে দ্বীপের ভিতরে জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে, ওই লোকটা নবীর সাহাবাদেরকে বাপ যে জানতে চাইল যে নবীর একটা চরিত্রবান ঘটনা তোমরা শোনাও। সাহাবারা বলছিলেন ভাই আবু জেহেলের কথা শুনে একটা বেঈমান যার নাম কেতাবে পাওয়া যায় উমাইর, কি নাম? উমার নয়, উমাইর। উমাইর বলে একটা বেঈমান আবু জেহেলের কাছে দাঁড়িয়ে বলেছিল ভাই আমি যেমন খুশি তেমনি সাজতে পারি, আমি যে উমাইর এমন ছদ্মবেশ ধরে যাব, মদিনায় পৌঁছে যাব, আব্দুল্লাহর ছেলে আমাকে চিনতে পারবে না। আমি আব্দুল্লাহর ছেলের কাছে যাওয়ার পর নবীকে আমি ভোজালে দিয়ে হত্যা করে চলে আসব। আবু জেহেল বলল ভালো কথা, যাও। বলে আমাকে কিছু টাকা দেন, খাবার দেন। আবু জেহেল খাবার টাকার ব্যবস্থা করে দিল। ছদ্মবেশ ধরে বাবা যেন মানুষ নবীও যেন চিনতে না পারে উমাইর। এ মক্কা থেকে কাফের যাচ্ছে নবীকে মারতে, এটা যেন চিনতে না পারে। বেঈমান উমাইর বাপজি চলে গেল আল্লাহর নবীকে মারার জন্য। বিষাক্ত বাপজি ছোড়াখানা কোমরে নিয়ে আল্লাহ রাসূলের বাপজি যাবে, নবীকে মারতে যাবে। মক্কা থেকে বাবা কয়েকদিনকার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পর উমাইর মনে মনে চিন্তা করেন আমি তো নবীকে কোথায় আছে জানি না, নবীর ডেরা চিনি না,
যে কোনো কাউকে জিজ্ঞাসা করো না গেবে, হঠাৎ করে দেখে বাবা একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছিল, রাস্তাতে খেলা করেছিল। হঠাৎ করে বাবা ওমার কাছে গিয়ে বলেছিল, বাবা তুমি কি জানো মক্কা থেকে একজন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা মক্কা থেকে মদিনায় এসেছে। আয় বাবা তুমি কি তার ঠিকানা বলতে পারবা? কোথায় তাকে কে দেখেছো বলো? 4.5 বছরের বাচ্চা ছেলেটাও ওই ইহুদি বাবা মক্কার যে কাফের বেঈমান বাপ যে উমাইর, তাকে লক্ষ্য করে বলেছিল, চাচা আপনি তো ভদ্রতা জানেন না, আপনি আমাদের সারা পৃথিবীর দরুদ নবীকে আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আপনি কেন লোকটা বললেন? ওগো চাচা আমার নবীকে লোকটা বলে গোনা হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর দুরুদি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহাতে নবীর কথা বললেন, ইহুদি উমাইর মনে মনে চিন্তা করলো, এ তো আমি যদি তার কাছে অন্য কথা বলে সে রেগে যাবে। বলু বাবা আমার ভুল হয়েছে, আর বলবো না, তুমি কি তার ঠিকানা দিতে পারবা? বাচ্চা ছেলেটা বলি কেন পারবো না, আমি কিছুক্ষণ আগে তার কাছে বসেছিলাম। ওগো চাচা আল্লাহর দরদে নবী আমাদেরকে খেলা করতে যেতে বললেন, আমরা নবীর কাছ থেকে বেরিয়ে চলে এসেছি। ও চাচা আমার আব্বা চাচারা পাড়ার প্রতিবেশীরা সবাই আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা শুনছে। ও বাপজি ভাইরাও, আল্লাহর দরদে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরদে নবী আমার সঙ্গে সঙ্গে বাবা ডাক দে বলো, যাও আপনি সামনে দিকে চলে যাও। সামনে দিকে যাওয়ার পর ওই দেখবেন ডান দিকে কোন একটা মসজিদ রয়েছে, মসজিদে নববী। ওই মসজিদে গেলে আবার নবীজিকে দেখতে পাবেন। বাচ্চা ছেলেটার ঠিকানা পাওয়ার পর ওই উমাইর বেঈমান দেখলো আমার বড্ড উপকার করলো। উমাইর পকেট থেকে 5 টাকা বের করে বলেছিল, বাবা এই টাকাটা নাও, তুমি আমার উপকার করে দিলাও। বাচ্চা ছেলেটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছেলেটাও হাত ওখানা জোড় করে বলেছিল, ওগো আমার চাচা বেয়াদবি হলে মাফ করবেন চাচা, আল্লাহর নবীজি বলেছেন কারো উপকার করে টাকা নিতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরদি নবী আমার। ও বাপজি ভাইরাও, যাহাতে বাপজি এই কথা বললাম, ইহুদির বাপজি উমাইর বেঈমান, আল্লাহর রাসূলের বাপজি বাচ্চা ছেলেটার ভিতর বাবা চরিত্রটা বাপজি ফুটে দেখে মনে মনে চিন্তা করলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস না হতে হতে গোটা মক্কার নয় মদিনার ছোট ছেলে বাচ্চা ছেলেকেও জাদু করে ফেলাছে। ওদেরকে তো জাদুবাড়ি বলতো করা। আবু জেহেল বলতো নবীকে চিনো না, নবী বড় জাদুঘর, এগুলি তো ভাঙাইতো করা। বলে সর্বনাশ, এই মুহাম্মদ কয়েক মাসের মধ্যে একটা বাচ্চা ছেলেকে জাদু করে ফেলাচ্ছে। আল্লাহ রাসূলের বাপ ওই বাচ্চা ছেলেটা টাকা নিল না। উমাইর সুজা বাপজি মসজিদে যাওয়ার পর মসজিদে নববীর বাবা ভিতরে আপনার প্রবেশ করলো না। যে কোনো বাবা একটা ডালের বাবা কান লাগিয়ে দিয়ে নাই, এভাবে বাবা খাজুর পাতার বাপজি পাতাগুলো ফাড়ি দিল।
কারণ বাবা আল্লাহ নবীজির সেই সময় মসজিদে নববী খাজুর পাতার ডালে দিয়েছিল বাপজি বেড়া, আমাদের মতন পাকা না। ওই উমায়ের কোমরে বাপজি বিষাক্ত ছুরা আপনার নিয়েছে, বিষ মাখানো ছুরা। আল্লাহর নবীজির শরীরে বাপজি একটু কেটে দিলে, চামড়া কেটে দিলে নবী যেন আর বাঁচতে না পারে। বিষাক্ত ছোড়া নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি বাবা মারার জন্য বাপজি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর নবীর দলবল থাকলে তখন যাওয়া যাবে না, নবী যখন একা থাকবে তখন আমি নবীর কাছে যাব, আমি দেখি নবীর সাহাবারা আছে কিনা। যাহাতে বাবা ইহুদি বাপজি খাজুর গাছের পাতা গুলো ফাড়ি দিয়ে দেখতে গিয়েছে। আল্লাহর নবী সাহাবাদের সামনে আলোচনা করেছিলেন। আলোচনা করতে করতে বাবা নবী আমার এইভাবে পেছন দিকে বাপজি যখন তাকিয়েছেন, আর ইহুদি ওই সময় খাজুরের পাতাগুলো বাপজি ফাড়ি দিয়াও আল্লাহর নবীকে দেখছেন। নবী একা আছেন, সাহাবাদেরকে নিয়ে বসে আছে। যাতে বাপজি ওই সময় তাকাচ্ছিল, আল্লাহর নবীর নজরখানা ওমরের চেহারার দিকে পড়ে গিয়েছে। দরদি নবী চিনে নিয়েছে, এই তো সে মক্কার উমায়ের, আমার কাছে এসেছে, হয়তো বেচারা ভুল বুঝতে পেরেছে, আমার সাথে দেখা করার জন্য এসেছে। আমার মনে হয় আমার সাহাবাদেরকে দেখে হয়তো ভয়ে আসতে পারে না। অত বড় নবীর দিল দেখুন। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবাইকেরা, যা তোমরা এখনই বাড়ি চলে যাও। সাহাবাইকেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনেরাও নবীর কথা শুনে বাপজি চলে যাচ্ছেন। একবার পেছন দিকে তাকায়, আর একবার বাপজি নবীর দিকে বাপজি নয় সামনের দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, গো সাহাবারা, আমি তোমাদেরকে যেতে বলেছি আর তোমরা সামনের দিকে পা ফেলছো, আর পেছন দিকে আমার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছো বলাও। সাহাবারা বলেন, নবী গো, আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাই না, বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, তোমরা এখন চলে যাও, কিছুক্ষণ পর তোমরা আসবা। সাহাবারা বাপজি চলে গেল। আল্লাহর নবীজি ভাবে পেছন দিকে বাপজি মুখটা ফিরে নিয়াও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো আমার উমায়ের ভাই, তুমি আর মসজিদের পেছনে আড়ালে লুকে থেকো না, তুমি ভেতরে এসো। ওমর দেখলে তো দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবীজির মসজিদে নববীর দরজা দিয়ে রে বাবা পা যখন আপনার সামনে দিকে বাবা ফেললেন, যাহাতে দরজায় ডান পাটা ঢুকেছে, ওমায়ের বাম দিকে ডান দিকে রে বাবা দুই দিকে তাকে দেখতে দরজার আড়ালে কোন সাহাবা লুকে আছে কিনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবা নাই, ও গো উমায়ের ভাই, আমার কোন সাহাবা এখন মসজিদে নববীতে নাই, আমি একাই ছাড়াও। ওরে আমার উমায়ের ভাই, তুমি ভয় কেন না ভাই, ভাই তোমার ভয় নাই। উমায়ের বাপজি সোজা নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীকে বাবা আমি বলছিলাম, আমাদের জালসার কমিটি আমাদের ইসলামপুর থানার ওসি সাহেবকে, যিনি বড়বাবু, তেনাকে দাওয়াত করে এসেছেন। জালসার কমিটির তরফ থেকে তিনি আমাদের জালসার মঞ্চে আসবেন। তিনি জনপ্রিয় মানুষ এবং প্রিয় মানুষ, আমাদের মঞ্চে আসবে। 7:30টায় তিনি টাইম দিয়েছেন, হয়তো 10 মিনিট বা 5 মিনিট এদিকে হতে পারে। সেই জন্য আমি সকলকে বলবো, আমাদের ওসি সাহেব আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন। আপনারা রাস্তা ইধারে এখানে ওখানে না ফিরে
আমরা মঞ্চে আমরা চলে আসব, আমরা তিনাদের কথা শুনবো ইনশাল্লাহ। তো ভাই আমি বলছিলাম আল্লাহ রসুলকে বাপজি সেই উমায়ের একবার দেখেছে তো কেউ নাই, এ তো ফাঁকা। আমি বেটার এক্ষুনি আমি তার বুকে ভুজালি মেরে আমি আবু সেহেলের কাছে তার মাথা নিয়ে যাব। যাহাতে বাবা নবীজির কাছাকাছি গিয়েছেন বাবা, আল্লাহর নবীকে বাপজি মারতে যাবে, ভোজালে খানা বের করতে যাবে কোমর থেকে। আল্লাহ রাসূল বলেন, ওরে উমর ভাই, বলো ভাই তোমার আব্বা জান বিছানায় পড়েছিল, আমি যখন এসেছিলাম। ওরে উমর ভাই একটু দয়া করে বলো তোমার বাপ কেমন আছে বলো। উমর তোমার মা কেমন আছে বলো। অমুক পাড়ার অমুক মেয়ে চাচি আমার কেমন আছে তুমি বলো। উমর আর চূড়াখানা বের করলো না, আল্লাহর নবীর চেহারার দিকে বাবা ফাল ফাল করেছে আছে। আরে এই লোকটাকে এত কষ্ট দিলাম, এত আঘাত করলাম, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, তার উপরও এই লোকটা আমার আব্বা মাকে ভুলে নাই। সঙ্গে সঙ্গে বাবা ইহুদি বাবা উমায়ের আর থাকতে পারলো না, সাথে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তো ভাই আমি বলছিলাম দেখ মাশাআল্লাহ ভাই, আমরা এই রাস্তা ছেড়ে একটু নিচে নেমে আসি। আমাদের সম্মানীয় ওসি সাহেব উনি চলে এসেছে, ওনাকে ধন্যবাদ। আপনারা একটু নেমে আসুন ভাই, একটু নেমে আসুন। রাস্তায় মানুষের যাতায়াতের যেন অসুবিধা না হয়, আমরা সুবিধা করে দিই। জি আমরা খুব তাড়াতাড়ি চলে আসি ভাই, আমরা একটু বসে যাই। হয়তো উনি আর কয়েক মিনিট পরে উনি ওনার মূল্যবান কথা আমাদের সামনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা সকলেই মন দিয়ে শুনবো। ভাই এই যুবক ভাই একটু বসে যাও, শোনা একটু বসে যাও, একটু বসে যাও। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূলকে বাপজি মারতে গেল, আল্লাহর নবী বললেন ভাই তোমার আব্বা মা কেমন আছে। এ দেখে আর থাকতে পারলো না, বলে লোকটাকে গালি দিয়েছিলাম, লোকটাকে মেরেছিলাম, লোকটা এত ভালো, তার হাতে হাত দিয়ে বাপজি ঈমান এনেছিল। বাপজি যাহাতে এই ঘটনা শোনালো, ওই যে লোকটা ওই সে বলতে বলতে রেখেছিলাম যে জিঞ্জিরি দিয়ে বাঁধা, সে লোকটা বলে তোমরা কেমন ভালোবাসো, বলে আমরা তাকে নিজে জানের চেয়ে ভালোবাসি। বলে তাই, বলে হ্যাঁ। বলে মক্কার মদিনার লোকেরা তাকে সত্য নবী বলে মানে, বলে হ্যাঁ সবাই মানে। জিঞ্জিরি দিয়ে যে বাঁধা ছিল সে লোকটা বলল আসলে তো সত্য নবী মানবে না কেন। বলি ডাক দিয়ে বলে তোমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাও, চলে যাও এখান থেকে। সাহাবারা দেখলেন এখানে থাকলে বিপদ, কোথায় মদিনার কোথায় দ্বীপ, এখান থেকে লোকটা বলছে যে আল্লাহ রাসূলের চরিত্র ভালো আর সত্য নবী, তার কথা মানবেই না কেন। আমি চলে যাই। সাহাবারা চলে আসলে আমার বাপজি পালতোলা নৌকায় চাপলে, নামার পরে রাসূলের কাছে আসলে নবী বলেন ওগো সাহাবাইকে দাও, তোমরা পশ্চিম দিকে কলমার দাওয়াত নিয়ে গিয়েছিলে। সাহাবারা বলছেন হুজুর না, আমরা যেতে পারিনি, আমরা পশ্চিম দিকে গিয়ে উত্তর দিকে বাতাসে নৌকাটা নিয়ে চলে গিয়েছিল। আগো নবী নৌকা দিয়ে যাওয়ার পরে আমরা একটা মানুষের সাথে দেখা হয়েছে, একটা জানোয়ারের সাথে দেখা হয়েছে, যে জানোয়ারটার পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরে বড় বড় পশমে ঢাকা। সেই ব্যক্তিকে আমরা চিনতে পারি না, তার নামটা কি।
আল্লাহর নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, এটা মুসলিম শরীফে বাবজি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, যে জানোয়ারটার সঙ্গে তোমরা কথা বলেছো, ওই জানোয়ারটাকে এখন ঘুরে গেলে আর দেখতে পাবা নাও। শুনে নাও সাহাবারাও, কিয়ামতের আগে শুনে নাও, মারওয়া পাহাড়টা সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড়ের ভেতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারের ব্যাপারে আল্লাহর নবীজিকে বাবা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহু আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহর নবী বলেন, গো সাহাবারাও, ওই জানোয়ারটা কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওই পশুটার নাম হবে দাব্বাতুল আদম। ওই জানোয়ারটা শুনে না, গোটা পৃথিবী ভ্রমণ করবে। তার হাতে ডান হাতে থাকবে হযরত মুসা নবী আলাইহিস সালামের আশা মুবারক লাঠিখানা। নাও ওই জানোয়ারটার বাম হাতে থাকবে দাব্বাতুল, আর ওই জানোয়ারটার নাও ওর বাম হাতে থাকবে হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের আংটিখানা তার বাম হাতে থাকবে। ওই দাব্বাতুল আর জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে যাবে আর বলবে, কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তোমাদের কাছে কে কোরআনের কথা বলে না, তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে না, তোমাদেরকে বলে নাই যেটা খারাপ কাজ, এটা ভালো কাজ, খারাপ কাজে যেও না। কোন মানুষকে অন্যায় করে মারতে নাই, চুরি করতে নাই, এই সব কথাগুলোকে তোমাদের কাছে শোনাই না। এই কথা বলার পর বাবা ওই জানোয়ারটা যাদের কপালে লাঠি দিয়ে দাগ টেনে দেবে বাবা, ওই ব্যক্তি চিরতরের মতো জান্নাতে চলে যাবে। আর বাম হাতের আংটি দিয়ে যার কপালে স্টাম্প মেরে দেবে, ওই ব্যক্তি বাবা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবারা, ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আর। ওগো সাহাবারা শুনে নাও, ওই যে তোমরা যেই মানুষটার সাথে দেখা করেছো, ওই মানুষটার কি একটা চোখ কানা ছিল বলে? হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন, সাহাবারা, আমি তোমাদের কাছে যে কিছুদিন আগে আমি যে দাজ্জাল সম্পর্কে বলেছিলাম, ওই ব্যক্তি হবে দাজ্জাল। সাহাবা, তোমরা খুব সাবধান হয়ে থাকবে, তোমরা ওই দাজ্জাল থেকে দূরে থাকবে। দাজ্জাল মানুষকে ভালো দিকে নিয়ে যাবে না, খারাপ শিক্ষা দিবে। তো ভাই যাই হোক, সম্মানীয় মানুষ বাপজি আমাদের পাশে এসে বসে আছে, ওনাকে বসে রেখে বাপজি কথা বলা, এটা বাপজি এটা উচিত হচ্ছে না, এটা আদবের খেলাফ। তো যাই হোক, ওনাকে বাপজি দাওয়াত দিয়েছিলেন জালসার কমিটি পক্ষ, উনি এসেছেন, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এটাই দরকার বাপজি, উনি খুব ভালো মানুষ, ওনার নাম আমি অনেক মানুষের মুখে শুনেছি। তো যাই হোক, উনি বসে আছে, আমি আপনাদের কাছে বাপজি বেশ অনেক কথা আলোচনা করেছি। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সে ক্ষমা করবে। আমি আরেকবার বলি ভাই, আমরা সকলেই বাপজি মিলেমিশে থাকবো। আমরা ছোটদেরকে বাপজি স্নেহ করব, বড়দেরকে বাপজি আমরা শ্রদ্ধা করব, বলুন ইনশাআল্লাহ। তার সাথে সাথে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা আমাদের